যে ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমার, আবার ইউ মানে তোমরা, আবার ইউ মানে তোমাদের। অর্থাৎ ইউ মানে একবচন, ইউ মানে বহুবচন, ইউ মানে বহুবচন, আবার ইউ মানে পসেশন। তাহলে ইউ সাবজেক্টিভ, ইউ পসেসিভ, ইউ সাবজেক্টিভ, ইউ পসেসিভ। এভাবে দেখা যাচ্ছে যে আমরা ইউ মানে তুমি যখন অর্থ হয় যে ইউ আর এ স্টুডেন্ট, এখানে তুমি কথাটি ব্যবহার হয়েছে। তুমি, ইউ মানে তুমি, ইউ মানে তুমি। আবার ইউ হ্যাভ এ গুড বাইসাইকেল, এখানে তোমার, ইউ হ্যাভ মানে ইউর না হয়েও এখানে তোমার পসেশন হয়েছে, কারণ পসেশন এখানে পসেসিভ ভার্ব, পসেশন ভার্ব আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি যে রোল অফ পার্সোনাল প্রোনাউন। রোল অফ পার্সোনাল প্রোনাউন, প্রোনাউনের ধারাবাহিক আলোচনায় আমরা আছি। তো আজকে প্রোনাউনের দ্বিতীয় পর্বে রোল অফ পার্সোনাল প্রোনাউন্স, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি দেখি তাহলে সিরিয়াল অফ পার্সোনাল প্রোনাউন্স, বেঙ্গলি মিনিং, এরপরে যে এক্সাম্পল সেন্টেন্সেস যদি হয় তাহলে ফার্স্ট পার্সন, যদি ফার্স্ট পার্সনের দিকে যদি তাকাই তাহলে যে ফার্স্ট পার্সন আই মানে আমি, আবার আই মানে আমার, আই মানে আমি, আবার আই মানে আমার। আমরা উদাহরণ আলোচনা করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো ফার্স্ট পার্সনে আমি যখন বর্ণনা দিই, তো আই রাইট এ স্টোরি, এখানে কিন্তু আমি অর্থ হচ্ছে আমি, এই প্রোনাউনের অর্থ হচ্ছে আমি একটি গল্প লিখি। এরপরে পার্সোনাল প্রোনাউন 2-তে যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট পার্সনে কিন্তু আই মানে আমার, তাহলে আই হ্যাভ আ পেন, এইখানে আই মানে আমার, পসেশন হয়েছে, পসেসিভ হয়েছে এই প্রোনাউনটা। তো আই মানে আমার, আই হ্যাভ এ পেন, এখানে আই এটি প্রোনাউন হওয়া সত্ত্বেও এটিকে পসেসিভ প্রোনাউন বলবো আমরা। এরপরে যদি ফার্স্ট পার্সনের বহু বচনের দিকে তাকাই তাহলে ফার্স্ট পার্সনের বহু বচন হচ্ছে উই মানে আমরা, আবার উই মানে আমাদের, উই মানে আমরা, উই মানে আমাদের। উই আর বাংলাদেশি, আমরা বাংলাদেশি, তাহলে উই আর বাংলাদেশি, এই উই এটি আমাদের আমরা, সিম্পলি আমরা যা হয় এই প্রোনাউনটি। আবার উই মানে আমাদের, উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ, তাহলে এখানে উই মানে আমাদের, এখানে পসেশন হয়েছে। তো একই প্রোনাউন ভার্বটির কারণে, পসেশন ভার্বের কারণে এটি পসেসিভ প্রোনাউন, এবং এটি লিঙ্কিং ভার্বের কারণে এটি শুধুই প্রোনাউন, তো সাবজেক্টিভ প্রোনাউন। এরপরে আমরা সেকেন্ড পার্সনের দিকে যদি তাকাই তাহলে বিষয়টি এরকম হবে। সেকেন্ড পার্সনে কি বলা হচ্ছে যে সেকেন্ড পার্সন যে ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমার, আবার ইউ মানে তোমরা, আবার ইউ মানে তোমাদের। অর্থাৎ ইউ মানে একবচন, ইউ মানে বহুবচন, ইউ মানে বহুবচন, আবার ইউ মানে পসেশন। তাহলে ইউ সাবজেক্টিভ, ইউ পসেসিভ, ইউ সাবজেক্টিভ, ইউ পসেসিভ। এভাবে দেখা যাচ্ছে যে আমরা ইউ মানে তুমি যখন অর্থ হয় যে ইউ আর এ স্টুডেন্ট, এখানে তুমি কথাটি ব্যবহার হয়েছে। তুমি, ইউ মানে তুমি, ইউ মানে তুমি। আবার ইউ হ্যাভ এ গুড বাইসাইকেল, এখানে তোমার, ইউ হ্যাভ মানে ইউর না হয়েও এখানে তোমার পসেশন হয়েছে, কারণ পসেশন এখানে পসেসিভ ভার্ব, পসেশন ভার্ব আছে। পসেশন ভার্বের কারণে এখানে তোমার উচ্চারিত হয়েছে যে ইউ হ্যাভ এ গুড বাইসাইকেল, তোমার একটি ভালো বাইসাইকেল আছে। এরপরে তোমরা, ইউ মানে তোমরা, ওই ইউ এর অর্থই আবার তোমরা। যখন ইউ ক্যান চেঞ্জ আওয়ার সোসাইটি, যে তোমরা আমাদের সমাজকে বদলাই দিতে পারো, তাহলে এখানে কিন্তু ইউ মানে তোমরা। আবার দেখা যাচ্ছে ইউ হ্যাভ এনাফ পাওয়ার টু ডু ইট, তাহলে এখানে ইউ মানে তোমাদের যথেষ্ট ক্ষমতা আছে এটা করার জন্য, যথেষ্ট ক্ষমতা আছে এটা করার জন্য।
তাহলে আমরা দেখছি যে ইউ ইউ এর রোল অফ পার্সোনাল প্রোনাউনের যে আই, উই, ইউ, হ্যাঁ, এই যে প্রোনাউনগুলো আছে এগুলোর আসলে রোল বা ভূমিকাগুলো কি কি হতে পারে। এরপরে পার্সোনাল প্রোনাউনের যে যদি থার্ড পার্সনের দিকে তাকাই তাহলে থার্ড পার্সনে যেটা আসছে সেটা হচ্ছে যে হি মানে সে, হি মানে সে, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর। হি মানে তিনি, একটু সম্মান দিয়ে যদি বলি তাহলে হি মানে তিনি হয়ে যায়, হি মানে তিনি হবে। এই একই হি তাকে তিনি বলা হবে, যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সম্মানিত লোক বা সৎ লোক। এরপরে সি মানে স্ত্রীবাচকের ক্ষেত্রে সে বা তিনি, এটা উচ্চারিত হবে হি ইজ এ ডক্টর অথবা তিনি একজন ডক্টর, সে একজন ডক্টর অথবা তিনি একজন ডক্টর, এটি হতে পারে। এরপরে ইট, এটিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর বহুবচন হলে দে হবে, এগুলোর বহুবচন হলে দে হবে, সেটা আমরা নিচে লিখেছি দে হবে। তো ইট মানে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, ইট মানেও ব্যক্তিবাচক। একটা ধারণা আছে ইট মানে ব্যক্তিবাচকের ক্ষেত্রে হয় না, অব্যক্তিবাচকের ক্ষেত্রে আর নন লিভিং থিংয়ের ক্ষেত্রেই শুধু হয়, কিন্তু না, যে যদি আমরা অচেতন কোনো ব্যক্তিকে বুঝি, মানে বিবেক জ্ঞানহীন, এখনও বিবেক জ্ঞান হয়নি এরকম, অথবা বিবেক জ্ঞান হওয়ার বয়স হয়েছে কিন্তু তার বিবেক জ্ঞান বিকৃত, হ্যাঁ, যেমন পাগল, তাহলে এরকম ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। তো পার্সোনাল ক্ষেত্রেও ইট ব্যবহার করতে হবে, লিভিং থিংয়ের ক্ষেত্রেও। যেমন ইট ইজ এ নাইস বেবি, তাহলে এই যে বেবি এটি আসলে কোনো পার্সন, তাহলে এখানে কিন্তু আমরা থিং হিসেবে ইউজ করতেছি, অচেতন বা বিবেক জ্ঞানহীন হিসাবে। তাহলে ইট ইজ এ নাইস বেবি, তাহলে ইটটা এখানে বেবির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, অথবা ইট ইজ এ ম্যাড পার্সন, হ্যাঁ, যে পাগল লোক, এটাতেও ব্যবহার হবে। অথবা ইট ইজ এ নাইস পিকচার অর ক্যাট, এটা নন লিভিং থিংয়ের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, অব্যক্তিবাচক বা প্রাণীবাচক বা অব্যক্তিবাচক প্রাণীবাচক হতে পারে, অথবা বস্তুবাচক হতে পারে, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। এবং তৃতীয় লিঙ্গ আসলে থার্ড ট্রান্সজেন্ডার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ইট ব্যবহার করতে, ইট ইজ এ ট্রান্সজেন্ডার পারসন, তাহলে সেক্ষেত্রে আমরা হি ইজ এ ট্রান্সজেন্ডার বা শি ইজ এ ট্রান্সজেন্ডার পারসন বলবো না, আমরা বলবো ইট ইজ এ ট্রান্সজেন্ডার পারসন। এরপরে দে মানে তারা, এই সবগুলোরই আসলে বহুবচন যদি হয় তাহলে দে হবে, থার্ড পারসনে দে হবে, তাহলে দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতেছে, বা দ্য পেন, দে ব্যবহার করা, অব্যক্তিবাচকের ক্ষেত্রেও যদি বহুবচন হয় দে ব্যবহার করা যাবে। তো আমরা রোল অফ পার্সোনাল প্রোনাউন এগুলো জানলাম। তো এই বিষয়ে আমরা প্রোনাউন সম্পর্কে ধারাবাহিক আলোচনা আমাদের চলবে। এই ধারাবাহিক আলোচনা আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।